নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি হুগলি জেলার জনাইতে অবস্থিত বাক্সা চৌধুরী বাড়িতে বাক্সা ব্রাত্য নাট্যজনের আয়োজিত হয়ে গেল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল 2025। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। গত বছর 2024-25 আগস্ট থেকে শুরু করেছিলাম আমাদের এই যাত্রা পর্ব রজত জয়ন্তী মৎস্য উৎসব। বিভিন্ন সময় বিভিন্ন কাজ আমরা করেছি। হ্যাঁ, ইচ্ছা আর অনেক কিছু ছিল, কিন্তু সমস্ত মধ্যবিত্ত বাঙালির মতো যা হয় আর কি, আমাদেরও তাই অবস্থা। আর্থিক অনটন একটা। দ্বিতীয় যেটা আর একটা খুব বড় অসুবিধা আছে, সেখানে হচ্ছে যে ঠিক মতো আমাদের এখানে তো কোনো অভিনয় উপযোগী স্পেস নেই, মানে মঞ্চ নেই, কিছু নেই। ফলে যে কিছু ব্যবস্থা করাটাই কষ্টকর হয়ে দাঁড়ায়, একেবারে খুব ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা গতকাল আমরা যে 6টা নাটক করেছি, সেটা অনু নাটক উৎসব করেছি। যারা দেখেছেন তারা জানেন যে এতদ অঞ্চলে অনু নাটকের কোনো কাজ হয়নি। 20 মিনিটের মধ্যে নাটক অভিনয় হওয়া এইরকম নাটক আমরা দেখিনি। কারণ একটা সময় ছিল আমরা যখন এইখানে যখন যাত্রা হতো, আমাদের ছোটবেলায় দেখেছি রাত্রিবেলা আরম্ভ হয়েছে, ভোরবেলা সূর্য উঠে গেছে, যাত্রা থামিয়ে দেবদোল হয়েছে, তারপরে আবার হয়েছে, বেশ অনেকক্ষণ, 6 ঘন্টা নাটক হয়েছে। তারপর সেটা কমে 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট হয়ে এখন 20 মিনিটের নাটক চলছে। এবং কালকে ঘোষণাতেও বলেছিলাম কেরলে একটা কম্পিটিশন হচ্ছে, যেটা 10 মিনিটের মধ্যে হচ্ছে। তা আমাকে কালকে এসেছিলেন তাপসদা বললেন একটা 8 মিনিটের কম্পিটিশনও হচ্ছে। ফলে নাটকের অনেক রকম ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। আমরা আমাদের কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো করে চেষ্টা করছি তার কিছু স্বাদ আপনাদের কাছে দিতে। কারণ আপনাদের অনেকের পক্ষেই তো সেই কলকাতায় বা বিভিন্ন জায়গায় গিয়ে নাটক দেখাটা সম্ভব হয় না, বা ইউটিউবে দেখে সেই নাটকের স্বাদ পাওয়া যায় না। নাটক একটা মানুষের সান্নিধ্য কামনা করে, ম্যান টু ম্যান কাছাকাছি থাকলে তার অভিব্যক্তি, তার অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা, এটা যতটা ফিল করা যায় ইউটিউবে বা টিভিতে সেটা দেখা যায় না। তো ফলে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে এই এলাকাটাকে কিছু নাট্য উপযোগী কিছু কাজ করা। এবং আমার চৌধুরী বাড়িকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই স্পেসটা ব্যবহার করতে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাবো বাক্সা বিএন বিদ্যালয়ের কর্তৃপক্ষকে, তারা আমাদের ওখানটা ব্যবহার করতে দিয়েছেন। এবং এইটা করার ফলে কি হচ্ছে, আমরা এই উপযোগী কিছু নাটক আমরা করছি। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের অধীন নাট্য একাডেমিকে আমাদের এইটার জন্য কিছু আর্থিক সাহায্য করার জন্য। সেই জন্য কিছুটা আমরা কাজ করতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য তোকে সঙ্গে নিতে চাই না। ওখানে সবার সাথে গল্প করছিলাম। তুই গল্প করছিস, আমি দেখেছি তুই এখানে সেলফি তুলছিস। তুই আমার কনসেন্ট্রেশন নষ্ট করেছিস। এই সেলফি কি না? এই জন্য আমি তোদের মতো ছেলেকে নিতে চাই না সঙ্গে। এই জন্য বলে মেয়েদের সঙ্গে নিতে নেই, সবসময় জ্ঞান নি ট্যান নি। এই তোরা ছেলেদের কম কি সেরে সুযোগ পেলি তো গায়ে জোর দেখাস না, আমার মাথা চিবিয়ে খাস। আসল কাজটাই করিয়ে দিবি। শুরু আর সেই শেষের মাঝে মানুষ সভা থেকে যায়। একা একা কেউ ভাবতে পারে না, ভাবতে গেলে যন্ত্রণা হয়। একলা থাকার পাশে সার শীতে কেউ মুখ ঢাকে, কেউ বা আবার তারায় অনেক মানুষ খুঁজে বেড়ায়। এই জন্য এইগুলো কিনি। তুই যখন থাকবি না তখন এদের সাথে কথা বলবো। আমাদের মধ্যে ফোনে কথা বলে যাবে। চল এনে দাও একটা সেলফি তুল। না না গেম। ও মনে
সরি সরি সরি, অ্যাকচুয়ালি কালকে একটা গেম খেলছিলাম, তার কাছে এমন একটা পয়েন্টে চলে গেছি, সেখানে ওই নোটিফিকেশন আসে, ও ওই সরা দিকে তাহলে ওকে ওকে হয়ে গেছে। আরে কি করবো, ওর এমন একটা এক্সাইটেড মোমেন্টে ছিলাম না। ও আচ্ছা সরি সরি সরি, আমি ওটা ইচ্ছা করে করিনি লোনটা। ঠিক আছে, আপনি 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 অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। বলতো প্রেম শব্দের মানে কি, তখনও মাথা ঠিক করছে। আরে তুই বলে দিলি না কেন? বলে দিয়েছি তো, কি বলি? তুমি যেটা শিখিয়েছিলে সেটাই বলে দিয়েছি। আমি কি শিখিয়েছি? প্রেম হলো, প্রেম মানে ছেলে ও মেয়ের বিশেষ সম্পর্ক নয়। প্রেম শব্দটা এসেছে সংস্কৃত শব্দ পরম থেকে। প্রিন্স তো শুধু ছবিটা পোস্ট করেছিল, রিল বানালো কারা, ভাইরাল করলো কারা? একটা পথ চলা শেষ হলে একটা গল্প শুরু হয়, শুরু আর সেই শেষের মাঝে মানুষ থেকে যায়। আমাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা একটা সারা পুস্তিকা বের করতে পেরেছিল আমাদের মতো করে, কোনো বিজ্ঞাপন ছাড়াই। খুবই ভালো লাগে আসলে। সুজিতদার সাথে অনেক আগে থেকেই পরিচয়, তো আগে অনেকবার এলা দিদি করে গেছি, আর অন্য আরও নাটক করে গেছি। তো এবারে এই যে অন্তরঙ্গ নাট্যমেলা হচ্ছে, সেটা এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং যদিও ঋতু একটু শরীর খারাপ, তবু কাছের মানুষ, ভালো মানুষ আর প্রিয় মানুষের কাছে আসতে পারলে এবং ফেস্টিভ্যালে আসতে পারলে তো ভালো লাগবেই। আমরা খুব খুব খুশি, ভীষণ ভালো লাগছে। মহারাজ মহারাজ মহারাজ, রাক্ষসটাকে আমার ভয় করে মহারাজ, রাক্ষসটাকে আমার ভয় করে। হ্যালো ম্যাডাম, আপনার মুখটা হাঁটা কোথায়? আরে পড়ে আসুন, যান। কি বাজে ভাবে ভুলে যাচ্ছেন একটা কাজ করতে গিয়ে। এক মিনিট, আপনার মনটা আসুন, আসুন আসুন আসুন। নিবারণ বাইরে আসুন। কোথায় গেল স্বাধীন? কারুর কোনো ভয় নেই, আমি আমি সম্রাট। রাক্ষসালে আমি যাব মহারাজ। না উদয়, না, আমার কোনো ভয় নেই, সম্রাটের কোনো ভয় নেই, আমি যাব। তুমি গেলেই আমার ভয় থাকবে না ভেবেছো? কি ভাবছো তোমরা? আমি কি কেবল আমাকেই ভালোবাসতে শিখেছি? ছি ছি, আমার নিজের ওপর খুব ঘেন্না হচ্ছে। কি মনে হয় এই সেনাপতির মিথ্যা পোশাকে? উদয়, তোমার সেই পিতৃপুরুষের দাম্ভিক ক্ষোভ এখনো পুরোয়নি, এখনো বাঁচার কিছু আছে। কিছু নেই আমার। বাচ্চা বড় সুন্দর উদয়। ভেবেছিলাম রাক্ষস এলে আমি প্রথম যাব। কি মানে হয় আমার কথা? কোনো মানে নেই, কোনো মানে নেই, কোনো মানে থাকতে পারে না। তুমি যদি মরতে চাও, এই দুজন বৃদ্ধ কার আশায় বাঁচবে? আজ বাঁচলেও কাল তো আমার পালা আসবে। অন্তত একটু বেশি সময় পাবে। সময়ের থেকে দামি কিছু নেই উদয়। মৃত্যু ঘণ্টি দিয়ে বেঁধে রাখে। উদয় চুপ করে আছো কেন? ওর চোখ বেঁধে নিয়ে যাওনি? না মহারাজ। বুঝেছি উদয়, আজ আমি হতবল, অকর্ম, তাই তুমি রাজাদেশকে তুচ্ছ করতে সাহস পাও, কিন্তু তুমি জানো না কত বড় সর্বনাশ করেছো। আমার সব গেল, সব। মহারাজ, আমি লেখক, আমার কি আদেশ হতে পারে? আমি প্রচন্ড ফাঁকা, সারা জীবন কিচ্ছু পাইনি না, অথচ আপনি আমাকে একটা এই সেনাপতি একটা মিথ্যে পোশাক পরিয়ে রেখে দিয়েছে। ভিতরে সব শক্তি শূন্য, অথচ এই পোশাক আমাকে কাঁদায়, ভারী পাথরের মতন চেপে রয়েছে, কাঁটার মতন বিঁধছে। ময়লা আর ছেঁড়া এই পোশাক যেন ওই যাত্রা দল একটা ভারতের সাজ আমাকে নিদারুণ ব্যঙ্গ করছে। আমি এই পোশাক আপনার মুখের সামনে ছুঁড়ে ফেলে দিতে এসেছি। নিন। সব কিছু মেনে নিয়েছিল, কিন্তু আমি চারিপাশের আকাশ, গাছপালা, নক্ষত্র, জ্যোৎস্না আর
আর বুকের আদি অন্ত কম্পনের ভেতর থেকে রাজকুমারীর চোখ দুটো খুলে তাকিয়েছি। চাই 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 চাই, চাইলেই তোর মেলে না। আমি এত কথা জানি না, আমার চাই। আচ্ছা ঠিক আছে, একটা পথ আছে। ধরো ধরো শঙ্খমালা ফিরে, মানে মন্দিরের শান্তি ওকে তৃপ্তি দিল না। খুবই স্বাভাবিক। এক সময় সে তার বাবা মার কাছে পৌঁছাবার জন্য সবকিছু ছেড়ে পালালো, এবারেও আসবে। একা থাকার কষ্টে ছুটে আসবে। কিন্তু অনেক পথ, ওই যে আসতে দেরি হবে। কি ফাঁকা ঘরটা, নিশ্চয়ই মা বাগানে ফুল তুলতে গেছে। মা, চেঁচিও না। নিজের বাড়িতে যাচ্ছে তাই করবো, দৌড়বো, হাসবো। আমি তোমাকে যে চোখে দেখি, যে মনে ভাবতে চাই, তাকে হয়তো শিকড় শুদ্ধ উপড়ে ফেলবে। সে ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। আমি কেমন করে বাঁচাবো? কি পারি আমি? তুমি সব পারো শঙ্খমালা, সব। তুমি জানো কি ভীষণ ভালোবাসতে চাই আমি তোমাকে। আমার এই যন্ত্রণাকে মিথ্যে ভেবো না। তুমি আমাকে শেষবারের মতো দাঁড়াতে দাও। পৃথিবীর সবকিছু শক্ত হতে হতে পাথর হয়ে যাচ্ছে। কিছুদিন পর থেকে ফুলের পাপড়িগুলো পাথর হয়ে যাবে। নবজাতকের চোখ শক্ত পাথরে, এমনকি হাসি কান্না সেও পাথর। স্টোন এজ, আমরা আবার স্টোন এজে ফিরে যাবো। যুগের প্রহরে রাক্ষস তৈরি হয়। সময়টা কমে না, প্লিজ তৈরি হন। এত নিষ্ঠুর কেন আপনার কাহিনী? নিষ্ঠুর নয়, নিষ্ঠুর ওই রাক্ষস। আমার হাতেই ভাঙা তলোয়ার কেন? কি করব আমি এ দিয়ে? আমি যতদিন বেঁচে, তুমি আমার আগে মরতে পারো না। আমি যাব। তুমি যাবে না বাবা, যেতে পারবে না। তাছাড়া কোনো উপায় নেই। তুমি যাবে না, যতদিন মরে না যাই বাতাস আঁকড়ে ধরে আমরা বাঁচবো। আমার প্রত্যেকটা শিকড় পোকায় কাটা। একটা ভারী গাছের মতন আমি উপরে পড়ে রয়েছি। গায়ে ছিল সেনাপতির মিথ্যে পোশাক, ছুড়ে ফেলে দিয়েছি। আমাদের ফেলে পালাতে পারবেন না। আমি যেতে পারি, পালাবো। কোথায়? অন্য কোথাও। কোথায়? অন্য 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 কোথাও। কোন পথ দিয়ে যাবেন জানি না। তাহলে কেমন করে পালাবেন? জানি না, জানি না, জানি না, জানি না। ঈশ্বর, আমি জানি না কেন। নমস্কার, আমি সুজিত বোস, বাক্সা ব্রাত্য নাট্যজন। পশ্চিমবঙ্গ সরকারের অধীন নাট্য একাডেমির আর্থিক সহায়তায় আমাদের আজকের এই অনুনাটক উৎসব ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল শুরু হয়েছে, 24শে আগস্ট হচ্ছে 6টি নাটক, আজকে আছে 2টি নাটক, মোট 8টি নাটক। আমাদের এই এলাকায় অনুনাটকের এখন অব্দি, মানে এর আগে আমাদের আগে কখনো কোনো শো হয়নি। ফলে এখানকার দর্শকের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন, এবং এর জন্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এবং নাট্য একাডেমিকে, এবং আমাদের এই যে স্থানটি ব্যবহার করতে দিয়েছেন বাক্সা চৌধুরী বাড়ি, এবং আগের দিন হয়েছে বাক্সা বিএন বিদ্যালয় স্কুল। এদের দুজনকেই, দুটো সংস্থাকে আমরা আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এইটা আমরা গত বেশ কয়েক বছর ধরে এখানে উৎসব করে আসছি। আমাদের একটা বড় উৎসব হয়, একাঙ্ক নাটকের উৎসব, সেটা ডিসেম্বর মাসে হয়। আর এই আগস্ট মাসে আমরা এই অনুষ্ঠানটা করি, গত বছরেও করেছি। ফলে কি হয়, এই এলাকার মানুষজন একটু ভিন্ন ধরনের নাটকের আস্বাদ পায়। ইন্টিমেট থিয়েটার, অনুনাটক যে চর্চা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এবং অনুনাটকের জন্য যে অনুনাটক বিকাশ সমিতি যে কাজ করে চলেছে, তার জন্য এটাকে প্রসার এবং প্রচারের জন্য আমরা এই কাজটা এখানে করি এখন।